দেখুন সামনে কি নিয়ে হাঁটছে। দুজনে বেরিয়েছিলাম হাঁটতে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম। তারপর ফেরার পথে মার্কেটের সামনে দিয়ে আসছি। আর ফুটপাতে তো প্রচুর জিনিস বসে। আর আমার একটা টুলের খুব প্রয়োজন ছিল, তাই সোজা চলে এলাম। আমি মলি ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। পরিচয়টা আবার দিয়ে দিলাম নতুনদের জন্য। আর দেখুন আজ কী কী কিনেছি সেটাই আপনাদের দেখাবো। ফুটপাতে না এত সুন্দর সুন্দর জিনিস বসে, এত কম দামে। এই বাস্কেটটা নিয়েছে মাত্র 20 টাকা। ভালোই শক্তপোক্ত আছে। ভাবলাম নিয়ে যাই, কত কাজেই তো লাগে। আর ফেরার পথে কি আনলাম দেখুন, আলু টিকিয়া। এটাও খুব ভালোবাসে খেতে। আমি বললাম দুটো নিও না, একটাই নাও। একটা মধ্যে বেশ বড় একটা থাকে আলু টিকিয়া, যে দুজনে মিলেই খাওয়া যাবে, কারণ রাতে রুটি তরকারি করার আছে। যদি দুটো নিই তাহলে নষ্ট হবে, তাই একটাই আনলাম। আর আসার সময় টুকিটাকি অনেক কিছু কিনতে কিনতে এসছি। এই বাস্কেটটা, তারপর এই টুলটা, বাথরুমের না টুলটা খারাপ হয়ে গেছিলো, একটু ফেটে গেছিলো, তাই জন্য টুল আনলাম। আর আম্রপলি আম, এই আমটা ভীষণ সুন্দর খেতে, আর ভীষণ সুন্দর একটা গন্ধ। আমার ভীষণ ভালো লাগে আম্রপালি আম, তাই 1.5 কেজি আম্রপালি আম আনলাম। কত করে নিল? 35 টাকা কেজি, ঠিকই আছে মনে হয় দামটা। আর এসেই কাজে লেগে গেছি। আসলেই তো ঘরে এটা ওটা করতেই লাগি, আর সেরকম কাজ করছি। এখনও ড্রেস চেঞ্জ করিনি। ড্রেস চেঞ্জ করে 9টা বেজে গেছে। ড্রেস চেঞ্জ করে এখন রাতের খাবার খাবো, তাই ওকে বলছি নাও হাত মুখ ধুয়ে নাও, আমিও একটু হ্যান্ড ওয়াশ করে তারপর ওকে খেতে দেবো, নিজেও খাবো। ড্রেস চেঞ্জ করব পরে, আগে খেয়ে নিতে হবে, কারণ ও কিন্তু 9টায় খেয়ে নেয় আর 9টা বাজে, তাই জন্য আজ আর দেরি করব না। আর একটা দুটো না মশা হয়েছে গরমের জন্য। বৃষ্টি বাদল তো একেবারে উঠে গেছে, তাই মশাও বেড়ে গেছে। বৃষ্টি হলে আবার কিছুটা মশা কমবে। যাই হোক, এখন ওই ব্যাগটা ঘুরে বেড়াচ্ছি। সব জায়গায় মোবাইলে চার্জ দিয়ে রেখেছে প্রত্যেকটা পয়েন্টে, আর আমি এর জন্য ব্যাগটা চার্জ দিতে পারলাম না। ওটা ওখানে রাখলাম, মোবাইল খুলবে তারপরেই চার্জ দেব। আর এদিকে দেখুন আমি খাওয়ার দাওয়ার বেড়ে দিচ্ছি। আজকের কি আছে ডিনারে সেটাই দেখাই আপনাদের। প্রথমে আম কেটে নিয়েছি, যে আমটা নিয়ে এলাম আম্রপলি, আম্রপলি বলে বোধহয়। আম নিয়ে এলাম, সেটাই কেটে দিলাম একটু ধুয়ে। আর কুমড়ো ছেঁচকি, যেটা দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসে। আর কুমড়ো তো জানেন, সেদিন দুটো কুমড়ো এনেছি বড় বড়। সেই কুমড়ো শেষ হতে তো কয়েকদিন লাগবেই, কুমড়ো আর শেষ হচ্ছে না, তাই কুমড়ো ছেঁচকি করেছি। প্রতিদিনই প্রায় এখন কুমড়ো ছেঁচকি, কুমড়োর তরকারি সব খাওয়া হচ্ছে, তাই কুমড়ো ছেঁচকি করেছি। আর সাথে আম কেটে দিলাম। আর দেবো রুটি, একটু মাইক্রোওভেনে গরম করে। দুটো, ও খাবে 3টে রুটি, আমি দুটো। আর এই আম তরকারি খাওয়ার পরে একটা রুটি খেলেই যথেষ্ট, দুটো রুটিও আমি বোধহয় খেতে পারবো না। যাই হোক, এই রুটি আর সাথে কি আছে দেখি। মিষ্টি খেতে খুব ভালোবাসে, মিষ্টি মাঝে মধ্যে দিই, তবে খুব কম যেটায় মিষ্টি সে ধরনের মিষ্টিই দিই। যেটা মানে বেশি কড়া মিষ্টি, সে মিষ্টি আমি দিই না। তবে কেউ নিয়ে এলে তখন তো আর ফেলা সম্ভব হয় না, তখন ওটাই আমরা খাই, দুজনেই খাই। তা মিষ্টি দেখলে না এত মানে পাগল হয়ে যায়, তাই না দিয়ে পারি না। একা একা কখন মনে হয় যে না দেওয়াই ভালো ওকে মিষ্টিটা, কিন্তু এত পছন্দ করে তো সে জিনিসটা না দিয়ে আর পারা যায় না। এক এক সময় না জোর করে লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলি বাচ্চাদের মতো, কারণ ওর খেলে তো ভীষণ ক্ষতি হবে। আমার সুগার নেই, ওর সুগার আছে, তাই একটু ভাবতে হয়। কিন্তু এমনভাবে মানে কষ্ট পায় কেউ মিষ্টি খেলে, তখন বাধ্য হয়ে না আমাকেও দিতে হয়। দেখুন আমাদের খাওয়ার প্লেট বেড়ে নিয়েছি, কুমড়ো ছেঁচকি আর রুটি আর আম। আর মিষ্টি ওই যে সেদিন ওই দিদি মিষ্টি নিয়ে এসেছিলো, সে বড় বড় রসগোল্লা, তবে মিষ্টিটা কম, এটা খেলে খুব একটা ক্ষতি হবে না। আর এটা না দিয়েও পারবো না ওকে, কারণ বারবার করে বলে গেছে দিতে হবে, তাই ওকেও দিয়ে দিলাম একটা, আমিও নিয়ে নিলাম। এই রসগোল্লায় না মিষ্টিটা বেশ কম, ভালোই লাগে খেতে এই জন্য। আর ওরও খুব একটা ক্ষতি হবে না, যেহেতু কড়া মিষ্টি না, তাই ওকেও দিলাম। আর আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো আমাদের সান্ধ্যকালীন ভ্রমণ এবং কেনাকাটা, তার সাথে রাতের মানে রাতের খাবার, এবং সবার শেষে খাবো সেটা, যেটা সাথে করে নিয়ে এসেছি, আলু টিকিয়া।
ওটাও কিন্তু খেতে হবে এরপরে, তাই জন্যই ভাবছি কি করে খাবো এতগুলো খাবার। আলু টিকিয়াটাও তো নষ্ট হয়ে যাবে না খেলে, তাই ওটাও খেতে হবে। তাই জন্য ওকে দিচ্ছি আর বলছি দেখো কি করবো, বলছে এত রুটি দিও না, একটা কমিয়ে দাও। আমি বলছি না, তাহলে তো রুটিটাও সেই বাসিই হবে, খেয়ে নাও। কিন্তু আমি তো মনে হচ্ছে কিছুতেই খেতে পারবো না, তাই আলু টিকিয়াটা খেয়েও আমার জন্য রেখেছে। আমার তো একদম খেতে ইচ্ছা করছে না, কিন্তু ফেলার ভয়ে খাচ্ছি। খুব ভালো বানায়, একটু ঝাল হয়েছে কিন্তু ভীষণই টেস্টি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে রোজকার মতো একটি লাইক আশা করব, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। তাহলে এখনকার মতো টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।